আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হোপ অল আর উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকে আমরা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো বেসিক গ্রামার। বেসিক গ্রামার ছাড়া আসলে ইংরেজিকে কল্পনা করাই যায় না। ইংরেজি ভালো জানতে হলে আমাদের বেসিক গ্রামারের অনেক প্রয়োজন আছে। আমরা অনেকে বলি যে আসলে গ্রামার ছাড়াই সবকিছু সম্ভব। হ্যাঁ, গ্রামার ছাড়া আপনি সারাদিন ইংরেজিতে কথা বলতে পারবেন, কিন্তু একাডেমিকভাবে আপনাকে যদি কিছু ভালো করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বেসিক গ্রামার জানতে হবে। বেসিক গ্রামারে কতগুলো পয়েন্ট আমাকে আগে জানতে হবে। সেগুলো হলো, আসলে আমরা কি ভাষা জানবো? আমাদের এই গ্রামার মানে ব্যাকরণ, আর বেসিক গ্রামার মানে হলো যে মূল, যেটার ভিত্তি দিয়ে তারপরে আমরা যেটা জানবো সেটা হলো বেসিক গ্রামার। অর্থাৎ আমাদের ভিত্তি গ্রামার, যেটা দিয়ে আমরা গ্রামারকে জানবো। ল্যাঙ্গুয়েজ তার ভিতর ফার্স্ট অফ অল। আমরা যেহেতু ইংরেজি গ্রামারটা আমাদের বেশি প্রয়োজন আমরা জানি, সেহেতু আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো ভাষা। এই যেখানে আমি লিখেছি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা। ভাষা কাকে বলে আমরা অনেকেই পারি না বা জানি না, বা এটা শিখি না, মনে হয় না এটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কিন্তু এটা জানা দরকার, এভাবেই জেনে রাখা ভালো। তাহলে ভাষা কাকে বলে? ভাষাটা হলো এমন একটা ব্যাপার যেটা কিছু ধ্বনি অথবা ধ্বনির সমষ্টি যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকেই আমরা ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে এটা একটা সংজ্ঞা। অর্থাৎ ধ্বনি এবং ধ্বনি সমষ্টি মিলিত হয় যখন মনের ভাব প্রকাশ করে, তাকে আমরা ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা বলবো। তারপরে আসে সাউন্ড। ল্যাঙ্গুয়েজের পরে আমরা এই যে আমি কিছু বললাম, কিছু শব্দ করলাম, ঠিক আছে, এই শব্দ অর্থাৎ আমাদের এই মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে অথবা আমি কথা বলতেছি, এই কতগুলা সাউন্ড একত্রিত হয়ে একটা শব্দ তৈরি হয়। ঠিক সাউন্ড মানে হলো ধ্বনি। ধ্বনিটা এমন যে আমি বললাম জাস্ট এ, এটা হলো ধ্বনি। এটা যদি আমি লিখে ফেলি তাহলে এটা হয়ে যাবে বর্ণ। অর্থাৎ আমি যখন উচ্চারণ করলাম এই, বি, সি, ডি, এগুলো হলো ধ্বনি। আর যখন আমি এটা লিখে ফেললাম তখন হলো এটা লেটার। তাহলে সাউন্ড কোনটা, লেটার কোনটা, আমরা বুঝে গেলাম। ওয়ার্ড, যখন কতগুলো এরকম লেটার একসাথে হয়ে যাবে এবং একটা অর্থ দিবে, সেটা একটা অর্থ প্রকাশ করবে, সেটা হয়ে যাবে শব্দ। যেমন এ কে আমি যদি একত্রিত করে ফেলি, এ এন টি, অ্যান্ড, মানে পিঁপড়া, তাহলে এটা একটা শব্দ তৈরি হয়ে গেছে, এটা ওয়ার্ড হয়ে গেল। তারপরে আমি যদি বলি বি এ ডাবল এল, বল, তাহলে এটা একটা শব্দ হয়ে গেল। তারপরে আমি আসি, আমি সেন্টেন্স কাকে বলে? অর্থাৎ কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আমি যদি বলি আই প্লে, প্লে ফুটবল, তাহলে আই প্লে ফুটবল, এই যে কতগুলো শব্দ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করেছে, মনের ভাব প্রকাশ করেছে, তাকে আমরা সেন্টেন্স অথবা বাক্য বলবো। আশা করি এই ভিডিওটা বারবার দেখবেন, কমেন্টস করবেন কেমন লাগলো এবং শেয়ার করবেন, যাতে আপনি এই বেসিক বিষয়গুলা কখনোই না ভুলেন। যে কোনো জায়গায় আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি যাতে সহজে উত্তর করতে পারেন, এই জন্য এই ভিডিওটি বেসিক গ্রামারে আপনাদের অনেক কাজে লাগবে সেই বিশ্বাস রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।